নিবন্ধন নিয়ে যুদ্ধ করলেও ভোটের মাঠে ৫০টির বেশি আসনে প্রার্থী দিতে পারেনি নতুন নিবন্ধিত কোনো দলই। কোনো দল প্রার্থী দিয়েছে ১ বা ২টি আসনে, এমনকি ২৪-এর গণঅভ্যুত্থানের পর বিকল্প রাজনৈতিক শক্তির আশা জাগিয়েও মাত্র ৪৪ আসনে প্রার্থী দিতে পেরেছে তরুণদের নেতৃত্বে গঠিত দল এনসিপি। বিশ্লেষকরা বলছেন, বড় দুই দলের নেতৃত্বে গঠিত জোটে ঝুঁকেই সক্রিয়তা হারিয়েছে নতুনরা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমরা নির্বাচনে অংশ নিতে চাই। নিবন্ধনের জন্য নভেম্বরে ১৩৪ ঘন্টা অনশন করেছিলেন আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। এক্ষেত্রে ইসির যুক্তি ছিল, মানদণ্ড অনুযায়ী ২২ জেলার ২টি ও ১০০ উপজেলার ৬৩টিতে তার দলের অফিস নেই। শেষ পর্যন্ত আমজনতা দল নিবন্ধন পায়। সে সময় তারেক ৩০০ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণাও দিয়েছিলেন। আমাদের সঙ্গে অনেকে রাজনীতি করছে, এখন তারা মনে করতেছে আমাদেরটা লস প্রজেক্ট, এনসিপি দিয়ে যেতে হবে। তবে বাস্তবতা হলো মাত্র ১৯টি আসনে প্রার্থী দিতে পেরেছে দলটি। আমজনতা দলের সভাপতি জানান, সময় স্বল্পতার কারণে সব আসনে প্রার্থী দিতে পারেননি তারা। আমজনতার আগে নিবন্ধন পায় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা ছিল নতুন এই দলটিরও। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং সাত পাগলের হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু শেষ পর্যন্ত জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটে যোগ দিয়ে প্রার্থী দিয়েছে মাত্র ৪৪টি আসনে। আসন ভাগাভাগিতে দলটির প্রার্থী কমতে পারে আরও অন্তত ১৫টি আসনে। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এই যাত্রাটা থাকবে। ১১ দলীয় এই জোটে আছেন নতুন নিবন্ধন পাওয়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। নির্বাচনে প্রার্থী দিয়েছে যথাক্রমে ৮টি এবং ২টি আসনে। এছাড়া বাম দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টে আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী। ৩০টি আসনে প্রার্থী দিয়েছে দলটি। বিশ্লেষকরা বলছেন, জনকল্যাণ নয়, রাজনৈতিক সুবিধা নিতেই নিবন্ধন নিচ্ছে দলগুলো। ছোট ছোট দলগুলো কিন্তু জোটে যায়, জাস্ট একটা দুইটা আসন পেয়ে ব্যাস সন্তুষ্ট। তা আসলে দেখা যাচ্ছে যে তারা মূলত রাজনৈতিক কার্যক্রমের জন্য নিবন্ধনটা নেয় না। অ্যাটলিস্ট 10% আসনে তো তাদের প্রার্থী দেওয়া দরকার ছিল, খুব দেখা যায় না আসলে। সেই জন্য আমাদের দেশে তো রাজনৈতিক দলের বিকল্পই নাই, একটা দুইটা তিনটা চারটা। তফসিলের আগে ২০২৫ সালে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় আরও ৫টি রাজনৈতিক দল। এর মধ্যে বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ মাইনরিটি পার্টি আলাপ আলোচনা করে যাচ্ছে জোটের জন্য। বাকি 4টি দল এককভাবে নির্বাচনে অংশ নিলেও কোনো দলেই প্রার্থী দিতে পারেনি ৩০টির বেশি আসনে। বিএনপি বা জামাতের থেকে আমরা যখন আলাদা একটা জায়গাতে অবস্থান করেছি, আপনি দেখেছেন যে টাকা দাখিলের কত সপ্তাহখানেক আগে, তো এই এক সপ্তাহের মধ্যে আমাদের 19 জন সাবমিট করেছে। আমি মনে করি এটা অনেক বেশি সংখ্যক হয়েছে। এমপি হওয়ার ক্যান্ডিডেট যোগ্য লোক তো আপনি রাস্তার লোক যদি বসায় দিতে পারবেন না। আমি দিতে পারি কিন্তু এই দেওয়াটাকে দেওয়া আপনাকে তো বুঝতে হবে যে একজন এমপি হতে গেলে স্ট্যাটাসটাকে। জুলাই গণ অভ্যুত্থানের পর ইসির নিবন্ধন পায় গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এবি পার্টি, গণসংহতি আন্দোলন সহ আরও 6টি রাজনৈতিক দল, যাদের বেশিরভাগই নির্বাচনে অংশ নিচ্ছে জোটবদ্ধ হয়ে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।